এখন তো মায়াপুরে এটা ফেমাস, তবে আমি ঘরোয়াভাবে বানাই নিজের মতো করে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। বিষ্ণুভোগ বানাবো, এদিকে চাল ঢেলে নিচ্ছি, চালটাকে ভিজিয়ে রেখে দেবো। পরিমাণ মতো চাল এনেছি, একবারে সারাদিন যাতে হয়, বাচ্চারা খুব ভালোবাসে তাই। তো সকালে গোগো যাবে কলেজে, গোগো যে অফিস যাবে, একবার সেই অনুযায়ী চাল নিয়ে নেবে। ওটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, এখন বসাবো না, আমরা সবার শেষে বসায় যখন সবজি বানানো হয়ে যায়। এঁচড় বানিয়ে রেখেছিলাম, সেই ওটা বড় এঁচড় ছিল, তো কালকে অর্ধেক রয়েছে, বেশিরভাগটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটাকে এখন ধুয়ে নিলাম। আলু আর সয়াবিন প্রেসার কুকারের মধ্যে একটু সিটি দিয়ে নামিয়ে নেবো। আর এই যে এঁচড়টা কেমন ধরনের খুলে খুলে যাচ্ছে, বড় এঁচড় নিয়ে আসছে, এখনকার এঁচড় এরকমই। তো সেটাকে ভেজে রেখে দিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনের সেদ্ধ হয়ে গেছে। এই যে একটা মশলাটাই মেন। বিষ্ণুভোগের একটু টক দই দেওয়া আছে, টক দইটাও ওই মিক্সচারের মধ্যে ফেটিয়ে নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, আদা সব কিছু দিয়ে একটা পেস্ট হয়েছে। সয়াবিন, এদিকে ক্যাপসিকাম, বিনস সব ভেজে নিয়েছি, আলুটাকেও এখন একটু ভেজে নিয়েছি, একটা সিটি দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর মশলাটা এদিকে ভাজা ভাজা হচ্ছে, দুটো কড়া বসিয়ে দেওয়া হয়েছে। ওগুলো হয়ে যাওয়ার পর তারপরে আমি চাল ধুয়ে তুলে দিচ্ছি হাঁড়ির মধ্যে। আর অন্যটা একটা ফুট যখন বাকি থাকে তখন ফ্যান ঝাড়িয়ে রেখে দিই। তো এখন হচ্ছে ওটা। আর এদিকে আমি সবজিটা যেটা করেছি সেটা এখন মশলার সাথে আবার একটু দিচ্ছি। মশলাটা আলাদাভাবে ভেজে নিলাম কড়ার মধ্যে, তাড়াতাড়ি হবে। আর যে গামলির মধ্যে করব তার মধ্যে আবার ঘি দিয়ে, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আবার মশলাটা দিয়ে দিলাম। জল ঢেলে দিয়েছি, এখন যে সবজিগুলো সব ভেজে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি। আমি আমার নিজের মতো ঘরোয়াভাবে যেরমভাবে বিষ্ণুভোগ বানাই সেরমভাবেই করছি। অতিরিক্ত রিচ নয়, একদম সাত্ত্বিক খাবার যেরমভাবে হয় সেরমভাবে করেছি। তো যাই হোক, সেদ্ধ হয়ে এসেছে। লাস্টে প্রভুজি মশলাপাতি যা যা দেওয়ার সেগুলো সব দিয়ে অন্ন ঢেলে দিয়েছিল, লাস্ট ফিনিশিংটা। ও এটা ভালোভাবে পারে। তারপর ভগবানকে সেবা প্রভুজিই দিয়েছিল, কেননা বিষ্ণুভোগ কাচিয়ে বার করতে আমার খুব অসুবিধা হয়, প্রত্যেকটা ভাত নলে কেটে যায় হাতা দিয়ে যখনই আমি করি। তো ওই তাড়াতাড়ি করে ভগবানকে সেবা দেওয়ার পর গোকে দিয়ে দিলাম, ও কলেজে যাবে। তো ও প্রসাদ আর পাইনি, ও টিফিনে নিয়ে নিল। আর আমি একটু চিনির পাউডার করেছিলাম, তো সেটাই ও একটা পেয়েছে। আর এখন গন্ধরাজ লেবু দিয়ে সেই প্রসাদ পাচ্ছিলাম, ভগবানকে দিয়েছিলাম। ব্যাস এই তাড়াতাড়ি করে রান্নাবান্না, কেন এত সকালবেলা আর এর সাথে কিছু খায় না। আর বিষ্ণুভোগ একাই সেও, মানে ওর সাথে আর অন্য কিছু লাগেও না। প্রসাদ পেয়ে নিলাম, প্রভুজি কাজে চলে গেল, সকালবেলায় তাড়াহুড়ো করে করা। আর মায়াপুরে এটা তো এখন ফেমাস, প্রত্যেকটা দোকানেই বিক্রি হয়, আর ভক্তরা যখনই যায় তখনই ওটাই পায়। তো খাওয়া দাওয়ার পর এখন এই রান্নাঘরে কাজকর্ম সারলাম। আর ঘরেতে যদি মশলাপাতি সমস্ত কিছু জোগাড়জাটি থাকে যখন তখন বানানো যায়। আর এঁচড় তো এখন বাজারে অ্যাভেলেবেল, তবে আজকে আর পনির দিয়ে করিনি। যাই হোক, কাজকর্ম সেরে নিচ্ছে। আর আজকের মতো ভিডিওটাকে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।